হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং বলতে কি বোঝায়? প্যারাফ্রেজিং বলতে কোনো টেক্সট বা স্টেটমেন্টকে নিজের ভাষায় ও নিজের মতো করে পুনরায় লেখার প্রক্রিয়াকে বোঝানো হয়। যখন তুমি কোনো টেক্সটের প্যারাফ্রেজিং করবে, তখন প্রথমে তোমার সেটা করতে হবে, যেমন সেই টেক্সটির অর্থ বোঝা, অর্থ বুঝতে হবে। তারপর পুরো টেক্সটে সহজ ভাষায় লেখা। ওই প্যাসেজটা আগে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, এবং তার ওই শব্দ যেগুলো আছে, কিছু কিছু শব্দ সিনোনিম চেঞ্জ করে পুনরায় লেখা এবং সহজ ভাষায় লেখা, এটাই প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং করতে গেলে বাক্যগুলো বুঝতে হবে, ভাষাজ্ঞান থাকতে হবে, গ্রামার জানতে হবে। টেক্সটের অরিজিনাল ধারণা বা তথ্য অবস্থার পরিবর্তন করা যাবে না। যেমন একটা উদাহরণ, ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। ফজলুল হক একজন গ্রেট লিডার ছিলেন। হি ইজ ওয়েল নন অ্যাজ শেরে বাংলা টু। তাকে শেরে বাংলা হিসেবেও ডাকা হয়, পরিচিত। তিনি সুপরিচিত শেরে বাংলা হিসেবে। হিজ ফাদার ওয়াজ এ প্লিডার অ্যাট বরিশাল বার। বরিশাল বারে তিনি একজন উকিল ছিলেন। ওনার পিতা ছিলেন একজন, তার পিতা ছিলেন একজন প্লিডার, উকিল। ইন হিজ বয়হুড হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস বয়। তিনি খুব মেধাবী বা মেরিটোরিয়াস বালক ছিলেন। হিজ ফাদার ওয়াজ গ্লাড টু সি দি এক্সট্রা অর্ডিনারি মেমোরি অফ হিজ সান। তার পিতা তার মেমোরি দেখে খুবই আনন্দিত হয়েছিলেন। এক্সট্রা অর্ডিনারি মানে অতি অসাধারণ মেমোরি বা স্মৃতিশক্তি তার ছেলের, এটা দেখে তিনি এটাকে যদি প্যারাফ্রেজ করা হয়, তাহলে ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার বা বিগ লিডার অথবা ভাস্ট লিডার, গ্রেট লিডার, অথবা হি ইজ নন শেরে বাংলা টু, এটা দেখলো, অথবা হি ইজ ওয়েল নন অ্যাজ শেরে বাংলা। হিজ ফাদার ওয়াজ এ লয়ার বলা হলো, প্লিডারের স্থলে লয়ার বলা হলো, এখানে চেঞ্জ করে প্যারাফ্রেজ করা হলো। আর বরিশাল বার মূল জিনিসগুলো, অরিজিনাল জিনিসগুলো ঠিক থাকবে, কিন্তু কিছু শব্দ বা সিনোনিম চেঞ্জ করে পুনরায় লেখাটা হচ্ছে প্যারাফ্রেজিং। ইন হিজ চাইল্ডহুড, শৈশবে, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড বয়। মেরিটোরিয়াসের স্থলে ট্যালেন্টেড লেখা হলো, তার মানে ব্যাপক শব্দ সিনোনিম অর্থ না জানলে প্যারাফ্রেজ করা সম্ভব না। এখন ছেলে মেয়েরা না জানলে এখন মুখস্থ করে অথবা কোনোভাবে যে সাজেশন অনুসারে পড়ে তারপরে তারা লিখবে, তাছাড়া তাদের পক্ষে এগুলো লেখা সম্ভব না। তারপর তাদেরকে শিখতে হবে, জানতে হবে। হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড টু হিজ এক্সেপশনাল মেমোরি অফ হিজ সান। এখানে এক্সট্রা অর্ডিনারি মেমোরি বলতে এক্সেপশনাল মেমোরি ব্যবহার করা হলো। এনে গ্ল্যাড ছিল, গ্ল্যাডের সিনোনিম ব্যবহার হয়েছে ডিলাইটেড। এগুলো হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং অনেকগুলো নিয়ম আছে বইয়ে। এই বইয়ে, এই টেক্সটে, এই মূল বইয়ে পড়তে হবে, বুঝতে হবে। Paraphrasing is a process of rewriting a statement in your words or in your own way. প্যারাফ্রেজিং একটা প্রসেস, একটা লেখার প্রসেস, যেটা স্টেটমেন্টকে অথবা টেক্সটকে পুনরায় লেখা নিজের ভাষায় অথবা নিজের মতো করে। When you paraphrase any text, যখন তুমি প্যারাফ্রেজ করবে কোনো টেক্সট, the first thing you need to do করতে হবে, আন্ডারস্ট্যান্ড দি মিনিং অফ দি টেক্সটটা বুঝতে হবে। প্রথম জিনিসটা সেটাকে তোমার বুঝতে হবে। দেন রাইট দি হোল টেক্সট ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে পুনরায় লেখাটাই প্যারাফ্রেজ। মেক শিওর, নিশ্চিত হতে হবে, দ্যাট ইউ ডো নট হ্যাভ নট চেঞ্জ এনি অফ হিজ অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন। অরিজিনাল আইডিয়া ইনফরমেশন চেঞ্জ করা যাবে না। উই ক্যান প্যারাফ্রেজ দি টেক্সট ফলোয়িং দিস টেকনিক্স। বিভিন্ন টেকনিক দ্বারা আমরা প্যারাফ্রেজ করতে পারি। সিনোনিম চেঞ্জ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল, এডুকেশন চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দিস। আরও সুন্দর সুন্দর এবং ক্লাস 8-9-এর ইংলিশ এবং ইংরেজি জানতে শিখতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও সুন্দর সুন্দর এবং সহজ ভাষায় বোঝানোর জন্য এখানে আরও অনেক কিছু নিয়ে আসা হবে ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।